ওবিসি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার করে নেবে সরকার। নতুন আপডেট, পুরো আপডেটটা আমি দেখাবো। ওবিসির জন্যই সমস্ত নিয়োগ আটকে আছে। সুপ্রিম কোর্ট থেকে যদি ওবিসি মামলা প্রত্যাহার করে নেয় তাহলে তো 7% চালু হয়ে গেল। পুরো আপডেটটা আমি দেখাচ্ছি। বিজেপির ক্ষমতায় আসার পর প্রায় 70 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে। সেই প্রসঙ্গ তুলে নেতা কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, অনেক অবৈধ ওবিসি সার্টিফিকেট প্রাপক ছিলেন। 78টির মধ্যে 72টি একটি সম্প্রদায়ভুক্ত। 70 লক্ষ সার্টিফিকেট বাতিল হয়েছে। 70 লক্ষ। ওবিসির জন্যই, ভীষণ গুরুত্বপূর্ণ এটা, ওবিসির জন্যই সব নিয়োগ আটকে আছে। বিধানসভায় আইন পাস হয়ে গিয়েছে, বাকি আছে সুপ্রিম কোর্টে মামলা। বিগত সরকার অবৈধ সার্টিফিকেট প্রাপকদের বাঁচাতে সুপ্রিম কোর্টে গিয়েছিল। আমরা কাল কিংবা পরশুর মধ্যে সুপ্রিম কোর্টে গিয়ে সেই মামলা প্রত্যাহার করব। তার মানে বোঝাই যাচ্ছে ওবিসির জন্যই এই যে অনগোয়িং যে প্রসেসগুলো থমকে আছে, মানে ওবিসির জন্য যে একটা সমস্যা হচ্ছে এটা বোঝা যাচ্ছে। তো ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট। 6 মাসের মধ্যে মেধার ভিত্তিতে সরকারের বিভিন্ন দপ্তর এবং শিক্ষক, অধ্যাপক, পুলিশে 1 লক্ষ নিয়োগ করবে, মানে করব। নিয়োগে কেউ সুপারিশ করবেন না, কেউ মাথা গলাবেন না, ওএমআর কার্বন কপি থাকবে, কোনো নিয়োগ কমিটিতে রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। এটা কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে এখন থেকে সমস্ত নিয়োগে কিন্তু, মানে সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার করে নিলে কী হবে? তো সরকার তো বিল পাস করেছে 7%, 66 ওবিসি বৈধ। তার মানে বোঝাই যাচ্ছে 7% কিন্তু ফাইনালি 7% কিন্তু হবে। এবার বিষয় হলো অনগোয়িং, মানে হ্যাঁ এটা ঠিক যে নতুন নিয়োগগুলোতে 7% হবে, এটা একদম বোঝাই যাচ্ছে যেহেতু সরকার বিল পাস করে নিয়েছে। তারপর 66 ওবিসি বৈধ। এবার বিষয় হলো যেগুলো 17% নিয়ে প্যানেলটা তৈরি হয়েছে, অনগোয়িং যেগুলো, যেমন 17% নিয়ে 19-এ ডাক পেয়েছে 2025 এসএলএসটি, তারপর 17% নিয়ে প্যানেলটা তৈরি হয়েছে 11-12। তো এখানে কি হবে এটার জন্য নোটিশের অপেক্ষা করতে হবে। সরকার নোটিশ আশা করি দেবে, কিন্তু আপাতত কোনো সেরকম কোনো কিন্তু নোটিশ দেয়নি। প্রসেস যেমন মেডিকেল টেস্টের যেমন চলছে, পুলিশেও সেরকম কোনো, পুলিশেও নিয়োগ কিন্তু ফাইনাল রেজাল্ট দেবে, আটকে আছে। তো এখানেও কি হবে সেটাও কিন্তু সেরকম কোনো নোটিশ নেই যে এই নিয়োগগুলোতে প্রভাব পড়বে কি পড়বে না। এই যে নতুন যে নিয়মটা, এই নিয়মটা প্রভাব পড়বে কি পড়বে না তার জন্য কিন্তু সরকারের নোটিশের জন্য অপেক্ষা করতে হবে। মানে 2025 এসএলএসটি, তারপর গ্রুপ সি গ্রুপ ডি আছে, এদিকে পুলিশ নিয়োগ আছে, এদিকে প্রাইমারি ইন্টারভিউ শুরু হয়েছিল বন্ধ আছে। এখানে প্রভাব পড়বে কি না, অ্যাপ্লাই হবে কি না তার জন্য গভর্নমেন্ট নোটিশ অপেক্ষা করতে হবে কবে দেবে। কিন্তু আপাতত সেরকম কোনো নোটিশ কিন্তু নেই, আমি তো দেখতে পাইনি। তবে যেমন 2025 এসএলএসটি প্রসেসটা কিন্তু চলছেই, যেমন মেডিকেল টেস্ট আগামীকালও আছে 11-12-এর, তারপর 21 তারিখও আছে, এরকম মেডিকেল টেস্টগুলো হচ্ছে, এখানে কিন্তু কোনো নোটিশ নেই। তো এখন দেখার এখানে মানে চালু হয় কি না। তবে আমার যেটু এটা আমার মতে, মানে আমার যা মনে হচ্ছে, মানে এই অনগোয়িং যেটা অলরেডি অনেক দূর প্রসেসটা এগিয়ে গেছে, যেমন পুলিশেরটাও জাস্ট রেজাল্ট বেরোলেই ব্যাস চাকরিতে জয়েন করবে, ট্রেনিং শুরু হবে। তো এত দূর প্রসেসটা এগিয়ে গেছে, এই যে প্রসেসগুলো অনেক দূর এগিয়ে গেছে সেগুলোতে হয়তো প্রভাব পড়বে না, আমার মতামত এটা, ঠিক আছে। যদিও পুরোটা সরকার তো আর নোটিশ দিয়ে বলেনি, নিশ্চয়ই নোটিশ দেবে। আমার যা মনে হচ্ছে আমি সেটা বললাম, তোমাদের মতামত তোমরা দিতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে এখানে প্রভাব নাও পড়তে পারে এই সরকারের যে নতুন নিয়মটা। বাকিটা সময় কথা বলবে। তবে নেক্সট যত নিয়োগ আছে সেগুলোতে কিন্তু প্রভাব তো অবশ্যই, কারণ ওটা নিয়েই তো শুরু হবে।
এখন সরকারের নোটিশের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। মানে ওবিসি যে একটা সমস্যা, এটা কিন্তু বোঝাই যাচ্ছে ওবিসি একটা বড় সমস্যা এই নিয়োগগুলোর ক্ষেত্রে। সবচেয়ে বড় আপডেট যে সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা কিন্তু প্রত্যাহার হবে, বোঝাই যাচ্ছে। দেখার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।